মানুষ হও বেটা, মানুষ হও। আব্বা নষ্ট হয়ে গেলে, একটা ছেলেকে বলি আব্বা, নষ্ট হয়ে গেলে, পয়চা গেলে তোমার খবর কেউ নিবে না। স্বার্থপর এই দুনিয়া, কারো হাতে টাইম নাই। তুই বেটা নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, তোর হাত তোর লজ্জাস্থানে নাপাক নষ্ট করতে করতে পয়চা যদি গল্লাও যাও, শরীর, জীবন, যৌবন শেষ। কারো হাতে টাইম নাই তোর খবর নেওয়ার বেটা। স্বার্থপর এই দুনিয়া, স্বার্থপর। মা বাবা স্বার্থপর মিয়া। বাপ মাও হাজারো লাখ লাখ বাবা বা হিসাব হইল, আরে রাখ পড়লে পর, নামাজ রোজা বাদ দে, পয়সা কামাই কর বেটা, আমার টেয়ার দরকার, টেয়ার দরকার বেটা, টেয়া দে। সোজা কথা। এরপর তুই মানুষ নাও, মানুষ, এটা পরে চিন্তা করুন। কিসের নামাজ, কিসের আল্লাহ খোদা, আমার টেয়ার দরকার, টেয়া দে। হ্যাঁ, যা বিদেশ যান, হইলে দেশে থেকে কাম কর। এত কথা বুঝি না আমি, আমার টেয়ার দরকার। স্বার্থপর দুনিয়া। তুমি নষ্ট হয়ে গেলে কেউ ভাবার টাইম নাই, কারো টাইম নাই, কারো টাইম নাই। পয়চা গল্লা যদি চরিত্রহীন হয়ে যায়, অনেক ছেলে, তোমরা তো এই সুযোগটা পাইছো আব্বা। মা বাবার খামখেয়ালি, অভিভাবকের খামখেয়ালি, পরিবারের বন্ধন ছুটে গেছে, যার কারণে আজকে তোমাদের অসংখ্য ছেলে রাত দিন গুনাহ করার পরেও তোমাদেরকে টেনে ধরবে, ফিরাবে, এমন অভিভাবক অনেকের কপালে জোটে নেই। 365 দিনে খোদার 1 বছরে নামাজ পড়ে নাই, একদিনও ফজরের নামাজ। কিন্তু মানুষরূপী এই হাইওয়ানকে, আহারে তোর কপালে একটা মানুষ জোটে নাই যে তারে হাত ধরে বলবে, কিরে আব্বা তুই কোনোদিন ফজর পড়বি না? বিষয়টা কি? ওর কপালে এমন একজন মানুষ জোটে নাই। আমার 75 বছর বয়সী মা, আলহামদুলিল্লাহ, আমার আম্মা এখনো আমারে জিগায়, ফুত নামাজ পড়ছুন? খোদার কসম, আমার 75 বছর বয়সী মা আমারে এখনো জিগায়। আমার এই 22 বছরের ওয়াজের জীবনে আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, মা আমারে শতবার বলছে, ফুত সারা দেশে কত জায়গায় ওয়াজ করো, সাইও টাকা পয়সা লইয়া মানুষের লগে ঝামেলা কইরো না। এই কথাইটা আমার আম্মা আমারে মনে শতবার বলছে, শতবার, যে মানুষের লগে দিলে আইন, না দিলে নাই। আমি হাল খাতা দিলে বহু মাহফিলের টাকা পাবো, বিশ্বাস করে। এমনি বললাম আর কি, বহু মা এমনি চলে আসছি, খালাস, দিলে পারছে দিছে, না দিলে নাই, খালি বাল্লি। অর্থাৎ বুঝাইতে চাইলাম, আব্বা ইনসান হও। আমরা তো চিল্লাই তোমাদেরকে বলি, কে বলবে?